পেজ নাম্বার 11 ক্লাস 6 কি আছে আমাদের? এগুলো আছে গসাগু করতে দিয়েছে। তাহলে আমরা নাম্বার 5 এরটা করি। নাম্বার 5-এ গসাগু করতে দিয়েছে 48, 80 আর 72। এর গসাগু খুঁজি। তাহলে 48, 80 আর 72। তাহলে আমরা দুভাবে শিখব, যেটা সুবিধা হয় সেভাবে করব। তাহলে প্রথমে আমরা এইভাবে শিখি। 48কে 2 দিয়ে করি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 2 দিয়ে করছি। 2 একে 2, 2 দুগুণে 4। 2 দিয়ে করছি। 6 দুগুণে 12। 2 দিয়ে করছি। 3 দুগুণে 6। তাহলে 48কে করে কী পেলাম? 48কে করে পেলাম 2, মানে 4টে 2, 4টে 2 আর একটা 3, 4টে 2 আর একটা 3। এবারে 8টিকে করছি। 8টিকে করছি। 2 দিয়ে গেলাম। 4 দুগুণে 8, 0। 2 দুগুণে 4, 0। 2 একে 2, 0। 2 দিয়ে 5 দুগুণে 10। এবারে 5 চলে এলো মৌলিক সংখ্যা, আর 5কে কিছু দিয়ে যাবে না। তাহলে 8টিও আমাদের হয়ে গেল। 8টিকে করে কি পেলাম? 4টে 2, 2 2 2 2 ইন্টু 5। এবারে কি পড়ে রইল? 72। 72কে 2 দিয়ে গেলে যদি আমি 7 নিই, এবারে এবারে বড়ো হচ্ছে, মুখে করার চেষ্টা করতে হবে। ওই 72কে ভাগ করলাম, অত সময় পাবে না। তাহলে প্রথমে 6 নিলাম। 2 দিয়ে দেখি 4 দুগুণে 8, বেশি হয়ে যাচ্ছে। 3 দিয়ে গেল। 3 দুগুণে 6। 3 দিয়ে চলে গেলাম। 3 দুগুণে 6। এখানে 1 থেকে যাচ্ছে। প্রথম না পারলে পেন্সিল ইউজ করবে, এখানে 1 রাখবে। তাহলে দেখো এটাকে দেখবে। তাহলে 1 এ 2 12, ঠিক আছে। এবার 12কে চলে যাও 2 দিয়ে। 6 দুগুণে 12 হয়ে গেল। এবারে আমাকে মুখে করতে হবে। 2 দিয়ে দেখো। 2 একে 2, আবার 1 রয়ে যাচ্ছে, তাই তো? কারণ 2 দুগুণে 4 বেশি হচ্ছে, 2 একে 2 কম হচ্ছে। তাহলে আমাদের 1 দিয়ে যেতে হবে। 2 একে 2, 1 রয়ে যাচ্ছে। 1 এ 6, 16। 8 দুগুণে 16। 2 দিয়ে গেলাম। 9 দুগুণে 18। 3 দিয়ে গেলাম। 3 তিরিকে 9। আবার মৌলিক সংখ্যা চলে এলো, কিছু দিয়ে যাবে না। তাহলে আমরা 72কে কী দিয়ে পেলাম? 72কে পেলাম আমরা 3টে 2 আর 2টো 3। 1টা 2টো 3টে, 3টে 2 আর 2টো 3, তাই তো? এটা পেলাম। এইবারে দেখবো আমরা গসাগু মানে হলে কী কী মিলছে, তিনজনের মধ্যে কী কী কমন যাচ্ছে, যেটা প্রত্যেকটা লাইনেই আছে। কী কী কমন যাচ্ছে 3টে লাইনের মধ্যে? কি যাচ্ছে? একটা করে 2 আছে সবার মধ্যে, আরও একটা করে 2 আছে সবার মধ্যে, আরও একটা করে 2 আছে সবার মধ্যে, আর কিছু নেই। তিনজনকেই থাকতে হবে, এরকম আর কিছু নেই। তাহলে কটা 2 পেলাম? 3টে 2 পেলাম। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান 2 ইন্টু 2 ইন্টু 2, মানে কত হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তার মানে গসাগু হলো আমাদের 8। বোঝা গেল? আরও একটা নিয়ম শিখব, দেখো যেটা সুবিধা মনে হবে সেটা করবে। 48, 80, 72 এমন সংখ্যা দিয়ে যাবো যেই সংখ্যা দিয়ে 3টেকেই যেতে পারে। তাহলে 2 দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 যাচ্ছে। 2 দিয়ে 4 দুগুণে 8, 0 যাচ্ছে। তো 2 দিয়ে যাচ্ছেই। পেছনে 2 আছে মানে এরকম একসাথে করতে গেলে তোমাকে বিভাজ্যের নিয়মটা মনে রাখতে হবে, যে পেছনে 2 আছে, আমি এটা 2 দিয়ে যাচ্ছে। পেছনে 2 দিয়ে বিভাজ্যের নিয়ম কি? পেছনের সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায়, তার মানে পুরোটাই 2 দিয়ে ভাগ যাবে। তাহলে এই 8, 4 দুগুণে 8 যাচ্ছে। পেছনে 0 থাকলে এমনিই 2 দিয়ে বিভাজ্য। পেছনে 2 আছে, 2 একে 2 যাচ্ছে। তার মানে পুরোটাই 2 দিয়ে করতে পারি। ওই 2 দিয়ে করলাম, কেটে দিলাম, এখন বড় হয়েছো। 2 দিয়ে গেলাম। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 0। 3 দুগুণে 6 যেভাবে ওখানে শেখালাম। 3 দুগুণে 6, 1 রয়ে যাচ্ছে। 6 দুগুণে 12, 2 দিয়ে চলে গেল। আবার 2 দিয়ে গেলাম। 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 0। 2 একে 2, 1 থেকে যাচ্ছে। 8 দুগুণে 16। আবার 2 দিয়ে গেলাম। 6 দুগুণে 12, 2 একে 2, 0 আর 9 দুগুণে 18। এবার দেখো, এবার যদি আমি 2 দিয়ে যাই, 2 দিয়ে এটাকে যাচ্ছে, এটাকে যাচ্ছে, কিন্তু এটাকে যাচ্ছে না। যাচ্ছে। 3 দিয়ে যদি যাই, এটাকে যাচ্ছে, এটাকে যাচ্ছে, এটাকে যাচ্ছে না। গসাগুর সময় খেয়াল রাখতে হবে 3টেকেই যেতে হবে। অঙ্ক হয়ে গেল। এই অঙ্কটা এখানেই হয়ে গেল, এত বড় করে করলাম না, কিন্তু আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেল। কি কমপ্লিট হলো? গসাগুতে নিয়ম হলো যেগুলো দিয়ে যাচ্ছে শুধু সেটাই আমাদের গসাগু, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 8, ঠিক আছে? দেখো এবারে কোন নিয়মটা মনে হলো যে না এই নিয়মটা ভালো, আমি এই নিয়মটা করতে পারবো, কোনটা বলো?
ওপরেরটা, কেন নিচেরটা কি অসুবিধা? আস্তে আস্তে বড় হচ্ছ, নিচেরটাই ধরতে হবে, একসাথে করাটা ধরতে হবে, নিচেরটাই চেষ্টা করো। যদি মনে হয় পারছো না তাহলে উপরেরটা করো, উপরেরটা তো সোজা, উপরেরটা তো এর আগে শিখেছো, তাই না? নিচেরটা চেষ্টা করো। কি মনে রাখতে হবে? 3টে সংখ্যাকেই যেতে হবে। বিভাজ্যের নিয়ম তো আমাদের বহুবার হয়েছে, বিভাজ্যের নিয়মটা খেয়াল করে করতে হবে। নিচেরটাই করো, যদি অসুবিধা হয় না, পারছো না তাহলে উপরেরটা করো, নিচেরটাই প্র্যাকটিস করতে হবে। বোঝা গেছে? পরেরটা থেকে শুরু করে দাও।